হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। গরমটার পরিমাণ কিন্তু আসলে খুব পড়ে গিয়েছে, তাই না? আর এই গরমকাল মানেই হচ্ছে কাঁচা আমের ভর্তা, কাঁঠাল, পাকা কাঁঠাল, কাঁঠাল দিয়ে তরকারি। মানে এই কালেই কিন্তু আসলে আম কাঁঠালের একটা ধুম পড়ে আর কি। তো যাই হোক, আজকে আমাদেরই ছাদ বাগান থেকে আম পেড়ে নিয়ে এসেছিলাম। আমি তো সবসময় রেসিপি বানাই, অনেক কিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি। তো এই আম মাখাটা আজকে আমার হাজবেন্ড মাখবে। তো গিয়েছিলাম একটু ছাদে, গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমাদের গাছে ভালোই আম এসেছে। তো ওইখান থেকে আম পেড়ে নিয়ে আসছিলাম আমি আর আমার হাজবেন্ড গিয়ে। এ তো আম পাড়ছি। এই গাছটাতে বেশি আম আসেনি, মোটামুটি কয়েকটা আম এসেছে। তো মা বলছিল যে এই গাছের আম নিয়ে আসো, আর অন্যান্য গাছের আম অনেক উপরে, এগুলো পাড়া আসলে অনেক কঠিন। তো খানিক কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছিলাম। আমার কেন যেন আমগুলো পাড়তে খুবই কষ্ট লাগছিল, মনে হচ্ছিল যে আমগুলো পাকবে, কেন যে আমি পারছি। তো যাই হোক, আমের ভর্তা তো খেতেই হবে, কাঁচা আমের সিজন, যদি ভর্তাটা না খাই তাহলে কেমন লাগে বলেন তো। তো এই তো আমগুলো পেড়ে নিয়ে এসেছি, এবং আমাদেরই গাছের কলা পাতা একটা ছিঁড়ে নিয়ে আসলাম। তো এখন আমগুলোকে ছিলিয়ে নিচ্ছি। কাঁচা আমের ভর্তাটা কিন্তু এই গরমে খেলে খুবই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন কাঁচা আমের ভর্তাটাতে ঝালের পরিমাণটা একটু কম দিতে। এখন যেহেতু গরমকাল, ঝালের পরিমাণটা একটু কম খাওয়াই ভালো। এই তো আমগুলো ছুলানো শেষ, এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো বাবার বাড়ির গাছ থেকে নিজ হাতে পেড়ে আমের ভর্তা বা আমের মাখা খাওয়াটা কিন্তু আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া করে শেষ করতে পারবো না। সবই আল্লাহর রহমত, সবই আল্লাহর তাআলার নিয়ামত। আর এই যে কালটা, এই গরমকালে কিন্তু আম যে পরিমাণ আসার কথা, এখন কিন্তু আমি দেখেছি যে আম কিন্তু মোটামুটি সব গাছেই অনেক কম। তো যাই হোক, আমগুলো এই তো আমার হাজব্যান্ড সুন্দর করে কয়েকটা আম আপনার ছুরি দিয়ে ঝুরি ঝুরি করে নিল, আর আমি কয়েকটা আম এই তো এটা দিয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি। আর আমের ভর্তাটা চেষ্টা করবেন একটু যেন আস্তে আস্তে থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে শুকনো মরিচের পরিমাণ 3 থেকে 4টা দেওয়া হয়েছে। আমের পরিমাণ অনুযায়ী কমই দিয়েছি, কারণ যেহেতু গরম পড়েছে খুব, এই গরমে আসলে ঝালের পরিমাণটা একটু কম খাওয়াই ভালো। আর এখন দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ। তো আম মাখা, আমি জানি যে যেসব আপুরা দেখছেন ভিডিওটা বা দেখবেন, আপনাদের কিন্তু আসলে জিভে জল চলে আসবে আর কি। তো এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করেছি, জাস্ট সেন্ট বা স্মেলের জন্য বা একটু স্বাদটা বাড়ানোর জন্য। আমি যে গুঁড়া মরিচটা আমরা ব্যবহার করি মূলত তরকারিতে, ওইটা জাস্ট 1 চিমটি থেকে 2 চিমটি ব্যবহার করেছি, জাস্ট স্বাদটা যেন ভালো আসে বা স্মেলটা যেন ভালো হয় আর কি। আম ভর্তাটাতে আমি চিনিটা ব্যবহার করিনি, কারণ আমার বাবা ডায়াবেটিক। তো উনি চিনিটা খায় না, আমরাও চিনিটা তেমন পছন্দ করি একটু কম। চিনি ছাড়াই কিন্তু এই আমের ভর্তাটা অস্থির হয়েছিল। তো কেমন হয়েছে আমার হাজবেন্ডের আম মাখা অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।